হাই বন্ধুরা, আমি বনি হয়ে গেছি রেডি। এখন যাবো রিসা, আমি আর দাদা। আমাদের দুজনের প্ল্যান ছিল 8টায় বেরোবো, 7টায় বেরোবো, সেখানে এখন বাজে 8টা। তো লেটস সি কতটা কি টাইম লাগে যেতে। এখন বেরোচ্ছি বাড়ি থেকে আমরা দুজন। জানি না এই বাইকে অ্যাঙ্গেলটা কীরকম কি আসছে। জাস্ট বাড়ি থেকে বেরোলাম এই মাত্র। জানি না এই বাইকে অ্যাঙ্গেলটা কীরকম কি আসছে, ভয়েস কতটা কি ক্লিয়ার আসছে। আই হোপ কি ভয়েস ক্লিয়ারই আসছে। অনেকদিন পর আমি আমার এনএসটা বার করলাম। এটা চালানো হয় না এখন, যবে থেকে স্কুটি এসছে তো এটা রাখাই থাকে। ওয়েদার তো ক্লিয়ার দেখতেই পাচ্ছি, বলা যায় না কখন কি বৃষ্টি নেমে যায়। রেইনকোটটাও আজকে নিতে ভুলে গেছি। এখান থেকে বাদিকে ঘুরলেই সেকেন্ড ব্রিজ। এই মোড়টা আমার খুব পছন্দের, কারণ যখনই কোথাও ঘুরতে যাই এই মোড়টা থেকে বাঁদিকে টার্ন নিই। একটা ফিলিংস হয় না কি, নিজের মধ্যে কোথাও ঘুরতে গেলে একটা কোনো বাঁক বা কোনো মোড় থাকে যেখান থেকে ফিল আসে না আমি আর ঘুরতে যাচ্ছি। আমার কাছে এই টার্নটা ওরকম, যখন আমি কোথাও ঘুরতে যাই বা কিছু, এই টার্নটাতে এসে আমার মন ভালো হয়ে যায় যে ঘুরতে যাচ্ছি আমি কোথাও। Crazy if you think that I'ma slow down. Don't wanna hear it talking shit, fuck the drama. You keep it coming, I'ma send you to your mama. It's the whip, quick clip, get the guns out. Dropping bodies into place till the sun's out. Can't fuck with me, so don't even try. Cause when the bullets fly, I'm the last one to die. Pulling up black windows once you go down. You must be crazy if you think that I'ma slow down. Don't wanna hear it talking shit, fuck the drama. You keep it coming, I'ma send you to your mama. It's the whip, quick clip, get the guns out. Dropping bodies into place till the sun's out. Can't fuck with me, so don't even try. Cause when the bullets fly, I'm the last one to die. সামনে যে ভিউটা জাস্ট আমার সেরা লাগে, সেরা। সেকেন্ড ব্রিজ থেকে ঠিক তার সামনের ভিউটা। ওয়ান্স আপন এ টাইম আমি এখানে কাজ করতে আসতাম। এখানে নিয়ারেই আমার অফিস, বা আমি যেহেতু সেলসে ছিলাম তো বলতে পারো এখানেই আশেপাশে আমার স্টোর ছিল। এখন আর সেলসে আমি নেই। তো এই রাস্তাটা আমার মানে গড়িয়া থেকে আমার ডেলি আপ ডাউন হতো, হাওড়া শিবপুর থেকে গড়িয়া বোরাল। Pulling up
আরে তেরি, বলেছিলাম যাতে জ্যাম যাতে না পাবো, ভাবছিলাম পাবো না, এত ভরে ভরে জ্যাম। বলছিলাম না যাতে সাঁতরাগাছি জ্যামটা না পাই। দেখো রাস্তার তারিখ পড়েছে, অবস্থা দেখো চারিদিকে, কোনো মুভমেন্ট নেই ট্রাফিকে। কিছুটা ফিল্টার করে এসে দাঁড়িয়েছে এখানে, বাস এখানে পুরো ব্লক, আর কোনো যাওয়ার জায়গা নেই এখান থেকে। গাড়ি দম পাচ্ছে ওই ব্যাপারটা নেই, গাড়ি এখনো ফিফথ গিয়ারেও বলছে কি আমাকে যতটা পারো ফুল করো, 5,500 RPM গাড়ি রয়েছে। এই দিলাম 6 গিয়ার এবার। আই গেস যারা KTM চালায় বা বাজাজের NS RS বা ডমিনার চালায় তারা এই জিনিসটা ফিল করতে পারবে। এই গাড়িগুলো গিয়ার চেঞ্জের জন্য কান্নাকাটি করে নাকি গিয়ার চেঞ্জ করো, নাহলে আমার দম আটকাচ্ছে। Rolling up black windows once you go down. You must be crazy if you think that I'ma slow down. Don't wanna hear it talking shit, fuck the drama. Keep it coming, I'ma send you to your mama. Mr. Whip, quick, clip, get the guns out. Dropping bodies in the place till the sun's out. Can't fuck with this, I'm going to try. Cause when the bullets fly, I'm the last one to die. Slow down. Don't wanna hear it talking shit, fuck the drama. You keep it coming, I'ma send you to your mama. Mr. Whip, quick clip, get the guns out. Dropping bodies into place till the sun. তারা বয়স্ক মানুষকে নিয়ে রাস্তা পার হচ্ছে, তার মাথায় হেলমেট নেই, নিজে পড়েছে, পিছনে যাকে বসিয়েছে তার নেই কোনো সেফটি। পুলিশটা সেটা দেখালো ইশারা করে। দু 2023-এর দোলে আমি মাইথন গেছিলাম এই রাস্তাটা দিয়ে, ভাই ডাইভারশন যা পেয়েছিলাম। এখন যদি প্রত্যেকটা ফ্লাইওভার ওপেন হয়ে গিয়ে থাকে তো রাস্তা ভাই চাবুক হয়ে গেছে। আপ টু দুর্গাপুর আমি ফেড আপ হয়ে গেছিলাম গাড়ি চালাতে চালাতে। হ্যাঁ, কত ডাইভারশন ভাই, কত, এত কেন? এখন অনেকের কাছ থেকে শুনছি কি রাস্তা ভালো হয়ে গেছে। অনেকদিন এইদিকে মানে NH-16 ধরে কোনো রাইড করিনি, তো দেখি পসিবল হলে একটা রাইড করবো এদিকে কোথাও, মাইথন বা এরমই কোথাও একটা জায়গায় যাবো আবার। মাইথনটা আমার আগের বার মানে ঘুরতে গেছি, এবার ভালো লেগেছিল। বাবা লাকিলি এদিকে সিগন্যাল খোলা, নাহলে কোনো সময় খোলা পাওয়া যায় না এদিকে সিগন্যাল, বলতে না বলতে ইয়েলো হয়ে গেছে। এই ধরে নিলাম ওল্ড দিল্লি রোড, যেটা টুয়ার্ডস চন্দননগর যাচ্ছে। এই রাস্তা দিয়ে তুমি রিক্সা কন্টিনিউ করতে পারবে, রিক্সা ধরতে পারবে, কোন্নগর ধরতে পারবে। তুই এই ঠান্ডায় চুল কেটেছিস কেন? ঠান্ডার মধ্যে চুল কেটেছিস কেন? না বুদ্ধি হয় বাবা। বুদ্ধি কোথা থাকে? বুদ্ধি এখানে এখানে বুদ্ধি থাকে তাহলে? এখানে এখানে কেমন আছো? ভালো, তুমি ভালো আছো?
আমি তো আছি। কে গেছিলি যে কোকা ছিল? এদিকে এই চলে এসছে পিছন, তাই তো? তাই যেরকম এসে গেছিলাম রিসরা, আসার পর আমার ফোনের মেমোরি ফুল হয়ে গেছিলো, তো ভিডিও করতে পারিনি। হাতে রাস্তায় এসে দেখছি ফোন মেমোরি ফুল, তো এখন দাদার ফোন নিয়ে ভিডিওটা করছি। এইটা হচ্ছে পূজার মামা বাড়ি, এটাও এই যে বাবু ভাইয়া দাঁড়িয়ে আছে, ওই আমার বাইক। ওয়েদারটাও সেরকম হয়েছে, পুরো ফাটিয়ে রোদ উঠেছে এখন। এতক্ষণ বিন্দাস এসছি, কোনো প্রবলেম ছিল না, এখন পুরো ফাটিয়ে রোদ উঠেছে। আর এখান থেকে তো কোনো কিছুতে বেশিক্ষণ লাগবে না, তাড়াতাড়ি পৌঁছে যাবো। এই যে মন্দিরটা দেখছো, এই মন্দিরটা আই গেস এটা মানে ঠাকুর যেটা রয়েছে সেটা পূজার দাদু বানিয়েছিল বা দিয়েছিল এরকম কিছু। ওই যে খাচ্ছি। আমাদের ছাড়া সব খেতে বসে বসে খাচ্ছে। এখন স্নান টান করে রেডি হয়ে গেছে, তো বাকি যে ভিডিওটা বা যা ফুটেজটা পুরোটা উনি নেবে, ও বলবে সব কিছু। বল। এখন আপনারা দেখতেই পাচ্ছেন আমার দাদার এখন মাংস কষানো চলছে। চিকেন কষা, কষে কষা। গন্ধটাও খুব সুন্দর বেরিয়েছে একদম। হা হা হা, ডিলিশিয়াস। এটা হচ্ছে জামাইবাবু। জামাইবাবু আমাদের দর্শককে কিছু বলবে? সবাই ভালো থাকবে, উপস্থিত থাকবে, আনন্দ করবে। আজকে অনেকদিন পর একটা গেট টুগেদার হচ্ছে, কেমন লাগছে? সবাই মিলে আমরা আনন্দ করব। হ্যাঁ, এবার আমি দেখাবো আমাদের বাকি গ্রুপ মেম্বারসদের, যারা এখন আপাতত একটু রেস্টে আছে, বাট এখন দেখাচ্ছি। এখানে বৈঠক বসেছে, গোল মিটিং বৈঠক। না রাতে কি হয়, বাড়ির গেট টুগেদার, সবাই আছে। এটা বর্দি, ওটা মামি, আমার মা একদম বডি ফেলে দিয়েছে, তার পাশে মনাও বডি ফেলে দিয়েছে, তার পাশে মামা ঘুমাচ্ছে থাক, আর এটাতে মেজদি এতক্ষণ রান্না করে এসে এখন হাঁপিয়ে বসে পড়েছে। ওদিকে মাংস হচ্ছে, এদিকে আরেকজন এখনো অবধি ফোন কেটে যাচ্ছে, আর ওইদিকে ভাই তো এখনো অবধি বসে শুয়ে শুয়ে ফোন কেটে যাচ্ছে। আমি ইসরায় ঢুকে ক্যামেরার মধ্যে বকে গেছি, এদিকে আমার ফোনের মেমোরি ফুল হয়ে গেছে। দাদা আমাকে বলছে তোমার তো ফোনের কিছু স্ক্রিন অন নেই, তখন খেয়াল হচ্ছে কারণ ফোনের মেমোরি ফুল হয়ে গেছে। তো সেটাই আমি ক্রপ করে 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 পিসিতে নিয়ে আবার ধীরে ধীরে এগুলো ডিলিট করে এখন মেমোরি বানাচ্ছি, কারণ রাত্রিবেলা যাওয়ার ভিডিও করতে হবে। আমাদের বাবু ভাইয়া একটা মিস্টেক করে ফেলেছে, সে মাটনকে বলে দিয়েছে চিকেন। আমরা আজকে সবাই মিলে মাটন খাবো, আর ও বলে দিল চিকেন। একটু আধটু তো ভুল হতেই পারে, তাই না? কষা তো। বলো বলো কি বলছিলে? বাবু ভাইয়া এরকম ভুল মাঝে মাঝেই করে, তাই আমাদের কাজ হচ্ছে বাবু ভাইকে শুধরানো। কোন নগরে ওয়েদারটা দেখো, খালি ফাটিয়ে রোদ, আর এই রোদের মধ্যে আমরা বেরোবো এখন।
দুপুরবেলা আমাদের কোনো খেয়ে দেওয়ার কাজ নেই, লোক আমার বাড়িতে বসে খাচ্ছে, দুপুরে লাঞ্চ করছে। আমরা যাচ্ছি বাবু ভাইয়ের শ্যুট করতে। এই যে, আর পিছনে একটা বাচ্চা আছে, ক্যানিয়ার ভয় বেরোচ্ছিল না, বেরিয়েছে এখন আমাদের সাথে। এই যে সে বাচ্চাটা, ছোটবেলায় গিয়ার আটকে গেছিল, তারপরে লম্বা হয়নি। আহা হা, ঝড় উঠেছে। আমরা ঘুরবো, পূজা যাচ্ছে ওখানে আম চুরি করতে, ওই তখন পেয়েছিস? আবার যাচ্ছে, আবার যাচ্ছে, আবার যাচ্ছে। আমাকে বলতাম এই যে আম গাছ আমার রয়েছে। কত আম! কতগুলো আম, গাছ পাকা আম সবে ঝড়ে পড়েছে। একজন খুঁজছিলেন, ওনারই কাছে, ওনারই বাড়ির গাছের আম দিয়েছে আমাকে। মানে অ্যাকচুয়ালি এগুলো গাছ তো, দাদার গাছের শখ আছে, তো সেই জন্য নিতে গেছে। এই তো বাবু ভাইয়া পাতাবাহারি গাছ নিয়ে চলে এসছে। একজন গাছ চুরি করেছে, আরেকজন আম ছেড়েছে। এই যে আম চোর। দুজনকে ইন্ট্রোডিউস করানো হয়নি। এই যে মাসি বসে আছে, পুরো চল চামেলি ফুল ফ্যামিলি। আমাদের ঘুড়ি ওড়ানোর প্রতিযোগিতা চলছে, প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে সবাই। তিনজন নবিশকে আমি নিয়েছি, আমি ট্রেনিং দিলাম। এই মাত্র তারা শিখলো, শিখে গিয়েই প্রথম আমাদের কি ভাইয়াকে এই শেখালাম, বাবু ভাই আবার আরেকজনকে ট্রেনিং দিচ্ছে। আমার শেখানো সার্থক। শুধু ছাড়তে থাকো, হ্যাঁ শুধু ছাড়তে থাকো। ভোর থেকে নামবে তখন আর সামনে পারবি না। আকাশে মেঘ ভর্তি, কিন্তু ঘুরিয়ে উড়ে চলেছে। কতজনকে ট্রেনিং দিল বাবু ভাইয়া? আমার কাছ থেকে ট্রেনিং নেওয়ার পর 5 জনকেও ট্রেনিং দিয়ে দিল। বাবা কতজন! আরে বাবা, ঘুরি আমাদের অনেক উপরে, অনেক উপরে। এই তো বাবু ভাইয়া গান করছে। কোন্নগর বদ্দির বাড়ি থেকে আমরা বেরিয়ে গেছি এখন। আজকে গেছিলাম প্রথমে পূজার মামা বাড়ি রিসরা, ওখানে দিদার সাথে দেখা করে, মামির সাথে দেখা করে, ভাইয়ের সাথে দেখা করে, ভাইও গেছিলো আমাদের সাথে কোন্নগরে বদ্দির বাড়িতে। ওখান থেকে বদ্দির বাড়ি গেছি আমরা 3 জনে, বড় মামা গেছিলো, মোটামুটি সবাই ছিলাম আমরা ওখানে আজকে। তো ওখানে আজকে ছোট একটা পার্টি মতো হয়েছে, দুপুরে খাওয়া দাওয়া আনন্দ। তাও বিকালে আমরা ছাদে গেছি, ঘুরে উড়িয়েছি, সবই ভিডিওতে সবই আপলোড করব, দেখতেই পারবে। তারপর এখন সন্ধ্যাবেলা আমরা চা পকোড়া খেয়ে এবার বাড়ির জন্য রওনা দিয়েছি।
জাস্ট এইমাত্র কোন্নগরের ভিতর থেকে এসে আমরা হাইওয়ে ধরলাম, ওল্ড দিল্লি রোড। কোন্নগরের রাস্তাটার ভিডিও করিনি বেরোনোর সময়, একবারে হাইওয়েতে এসেই করছি। তারপর ফোনে একটু স্পেসটা আমার কম আছে, তো জন্য যতটা পারবো একদম ছোটো ছোটো ভিডিও করব, জাস্ট ছোটো ছোটো ক্লিপ থাকবে। তো ওই জন্যই আমি আর করিনি, কারণ এডিটের সময়ও একটু ফোনে স্পেস লাগে। আমি ফোনেই এডিট করি, কম্পিউটারে করি না। তো চলো তোমরা ব্লগটা দেখতে থাকো। আর হ্যাঁ, তোমরা, আমি ফেসবুকে যে ভিডিওগুলো দিই সেগুলো ছোটো ছোটো ক্লিপ দিই, বা ইনস্টাতে যে ক্লিপগুলো দিই ছোটো ছোটো ক্লিপ দিই। যদি ভিডিওগুলো তোমরা পুরো ভিডিও দেখতে চাও তো আমার ইউটিউব চ্যানেল আছে ইটস বনি নামে, তো চ্যানেলটা সাবস্ক্রাইব করো। তো পুরো ভিডিও কোথায় কী হচ্ছে না যে পুরো আপডেট ওখানেই আমি দিই ইউটিউবে। তো তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, কি আমার যে ইউটিউব চ্যানেলটা ইটস বনি নামে আছে, আমি লিঙ্কটা ফেসবুক আজকে দিয়ে দেবো। আজকে তো ভিডিও আপলোড করবো না, কাল সকালে হয়তো করবো, তো তখন দিয়ে দেবো। তো ওখান থেকে একবার চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করে নিও, তো পুরো ভিডিও ওখানেই থাকবে। Bullets fly, I'm the last one to die. এখন আস্তে চালিয়েই যাচ্ছি, কারণ বাড়ির দিকে যাব বেশি 8টা বাজে, তো টাইমও সেরকম বেশি কিছু হয়নি। আশা করি 8টা বাজে, 9:30টার মধ্যে ঢুকেও যাবো আমরা বাড়িতে। ওই জন্য 40-50 স্পিডেই গাড়ি চালাচ্ছি, ওর ওপরে যাচ্ছি না। সকালবেলা জোরে চালাচ্ছিলাম কারণ একটু তাড়া ছিল, কারণ মামা বাড়িতে গিয়ে তারপর আবার আমাদের যাওয়ার ছিল হচ্ছে বদ্দির বাড়িতে। তো ওই জন্যই আমরা একটু জোরে গাড়ি চালাচ্ছিলাম সকালে। আমরা মানে আমিই চালাচ্ছিলাম বেসিক্যালি। তারপর বাবু ভাই এখন সকালে গাড়ি চালানোর ট্রেলার দেখে এখন পিছনে সিং ধরে বসে রয়েছে গাড়ি, একটুও নড়ছে না চড়ছে না। ওই জন্য আমি আরও আস্তে চালাচ্ছি আর কি, যাতে বাবু ভাইয়া রিল্যাক্স হয়ে বসে। আজকে সারাদিনে হই হুল্লোড় করে বেশ সুন্দর করে মজা করে কাটিয়েছি সবাই আমরা, বদি, মেজদি, বাবু ভাইয়া, চঞ্চল জামাইবাবু, তারপরে পূজা, মা মানে আমার শাশুড়ি মা, উনি, বড় মামি ছিল, বড় মামা ছিল, মাসি মেসো ছিল। তো সবাই বেশ মজা করেছি আজকে সারাদিন সকাল থেকেই। তারপর বুবুন এসেছিলো, বুবুন আমার আরেক Pulling up black windows once you go down. You must be crazy if you think that I'ma slow down. Don't wanna hear it talking shit from the drama. Keep it coming, I'ma send you to your mama. Mr. Whip, 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 get the guns out. Dropping bodies in the place till the sun's out. Can't fuck with this, I'm going to try. But when the bullets fly, I'm the last one to die. কথা বলতে বলতে চলে এসেছি সেকেন্ড ব্রিজ। এখান থেকে আর হয়তো আধা ঘন্টা লাগবে। আমি 9:30 বলেছিলাম তখন, 9:30 হয়তো লাগবে না। রাস্তা ফাঁকা ছিল, কিন্তু সাঁতরাগাছির ব্রিজে প্লাস তার আগে পিছিয়ে একটু জ্যাম থাকে, তো ওই জন্য একটু লেট হয়ে গেল। ঠিক আছে, কোনো ব্যাপার না, টাইমেই পৌঁছে যাবো। আর পূজার মা হয়তো ওদিকে ট্রেনে আসছে, আমরা পৌঁছে যাবো হয়তো। মা আর পূজা আসবে না, এখনো দেরি হবে আসতে। আগে সেকেন্ড ব্রিজে কত সুন্দর লাইট জ্বলতো, এখন কিচ্ছু না, পুরো অন্ধকার করে রেখে দেয়। ফগ লাইট যে কোনো রাইডারের গাড়িতে অ্যাটলিস্ট 1 পেয়ার থাকা উচিত। আর যদি কারোর বাজেট পারমিট করে তো বলবো কি অ্যাটলিস্ট 2টো পেয়ার লাগিয়ে রাখা। সেটা এবার এইচজেজি লাগাতে পারে, অনেককে দেখি এইচজেজি 1 পেয়ার থাকে আর 1 পেয়ার ম্যাড ডগের থাকে। তো যার যার যেরকম বাজেট সে সেই হিসেবে ইনভেস্ট করতে পারে। ইন ফিউচারও তো আমার প্ল্যান আছে কি একটা আমি ম্যাড ডগের সেট আপ বসাবো, দেখা যাক কতটা কি করতে পারি। I'ma slow down, don't wanna hear it talking shit, fuck the drama. You keep it coming, I'ma send you to your mama. Mr. Whip, quick clip, get the guns out. Dropping bodies into place till the sun's out. Can't fuck with me, so don't even try. Cause when the bullets fly, I'm
the last one to die. Pulling up black windows once you go down. You must be crazy if you think that I'ma slow down. Don't wanna hear it talking shit, fuck the drama. You keep it coming, I'ma send you to your mama. Pistol whip, quick clip, get the guns out. Dropping bodies in the place till the sun's out. Can't fuck with me, so don't even try. Cause when the bullets fly, I'm the last one to die. সরি, ডান দিকে ঢুকে যাব। এই ডান দিক বা দিকের এই গন্ডগোল আমার হতেই থাকে এখন থেকে না, মানে আমার ছোটোবেলা থেকে এই প্রবলেমটা হয়। তো চলো তোমরা ব্লগটা দেখতে থাকো, আমি আবার তোমাদের সাথে দেখা হবে ঘরে পৌঁছে, বাড়ি পৌঁছাই, তারপর আবার তোমার সাথে কথা বলছি। আর এনার্জি নেই এখন, পুরো এনার্জি ডাউন হয়ে গেছে সারাদিন লাফালাফি। আমি আর দাদা দুজনেই বাড়ি এসে গেছি, জাস্ট 10 মিনিট হয়েছে আমরা এসেছি। তো এসে ল্যাক খাচ্ছিলাম, আর ভালো লাগছে না, এনার্জি নেই আজকে। তো ঠিক আছে, চলো আজকের জন্য টাটা, গুড নাইট।